আসসালামাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। দেখেন আজকে আমি বাসায় লুডুস ছেড়ে ভিন্ন রকম করে ভাজি করে বাচ্চাদের সামনে নিয়ে আসতেছি। এই যে ফ্রাই প্যান বসাই দিলাম, তেল দিলাম, ওখানে যে আলু, পেঁয়াজ কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি এগুলো দিয়ে তেলের মধ্যে একটু মোটা সাইজ করে কেটে নিছি। এবং কি যে দেখেন মাঝে আমি একটা ডিমও দিয়ে দিলাম, দিয়ে এগুলারে অনেকক্ষণ নাড়াচাড়া করতেছি। নাড়াচাড়া তেলের মধ্যে করে একটু লাল বর্ণের হয়ে আসলে তারপর আমি যে লুডুসটা দিয়ে দিব আর কি। যে এই জন্য যে অনেকক্ষণ নাড়াচাড়া করলাম। এই যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, বেশি না, লুডুসের মশলার মধ্যে আবার লবণ থাকে, তাই আমি সামান্য লবণটাই ব্যবহার করছি। পরে লুডুসের প্যাকেটের যে মশলাটা ছিল ওই মশলাটাও দিয়ে দিলাম। দেখেন মশলাটা দিয়ে এও নাড়াচাড়া করে কিছুক্ষণ ভাজি করে নিব। তারপরে আর কি যে লুডুসটা দিয়ে দিব। দেখেন নাড়াচাড়ার পরে আমি লুডুসটা দিয়ে দিচ্ছি। লুডুসটাও বেশি সিদ্ধ করে না, হালকা একটু গরম পানির মধ্যে কিছুক্ষণ রেখে নিয়ে আসলাম, বলকও নিয়ে আসিনি। এরপরে যে এগুলার এবার মিক্স করার পালায়, যে মিক্স করে নিচ্ছি। সবগুলারে মিক্স করে যে লাল লাল করে ভেজে নিব। এটা আবার আলাদা একটা মজা। আপনারা যদি বাসায় যে ভিন্ন রকমের লুডুস খেতে যান, চাইনিজ স্টাইলের, এই যে এভাবে করে খেয়ে নেবেন। অনেক টেস্টি, অনেক ইয়ামি হয়েছে লুডুসটা। আমার কাছে যে ভালোই লাগছে। যে আপনাদের কাছে কেমন লাগে নিজে বাসায় তৈরি করে খেয়ে কমেন্ট করে বলবেন। এটা আর কি, বাচ্চারা সবসময় একই রকম জিনিস খেতে পছন্দ করে না, তাই বিভিন্ন আইটেমে, বিভিন্ন রকমে, বিভিন্ন যে পদ্ধতিতে রান্নাবান্না করে বাচ্চাদের সামনে দিতে হয়। এটা আর কি, যে হালকা তেলের মধ্যে লো আঁচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে অনেকক্ষণ ভাজা করা হয়েছে। বাচ্চারা ধরেন এক সময় এক আইটেম খাইতে অনেক পছন্দ করে। আমি এটা সিদ্ধর জন্য আবার কিছুক্ষণ ঢেকে রাখলাম। হালকা একটু সিদ্ধ, যে মশলাগুলো যেমন আলু, ক্যাপসিকাম, গাজর ওইগুলো দিছি, ওগুলো একটু সিদ্ধ যেহেতু হয় তাই দিছি আর কি। পাটিয়ে ঢাকনাটা দিলাম, এরপরে উঠাই আবার একটু নাড়াচাড়া করতেছি। নাড়াচাড়া শেষ হয়ে গেছে, দেখেন প্রায় শেষ হয়ে আসছে। আমার লুডুসটাও প্রায় হয়ে গেছে, দেখেন কালারটা এরকম আসছে। এটা হচ্ছে আমার লুডুসের ফাইনাল লুক। দেখেন আবার বাচ্চা কী করতেছে, একটু যে ওগুলারে সাজাইছে, এই যে গাজর দিয়ে, ধনিয়া পাতা দিয়ে একটু